নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আপনি যখন ধনুরাশির মানুষ বা আপনি যখন ধনুরাশির জাতক বা জাতিকা, বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেবো শনির বক্রী হওয়া, বক্রতা, বক্রগতি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে কী রেজাল্ট হবে, কি ফল হবে, কোন দিক থেকে কি হবে, আমি সেই পূর্বাভাস বা সেই আলোচনাগুলো আপনাদের কাছে করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি যে এই চ্যানেলটা আপনাদের ভিডিও, আপনাদের জন্য ভিডিও। আপনারা ছাড়া কে, কি, কিছু না। তো আমি কোথায়? আপনারা যদি না থাকেন আমার ভিডিও বানিয়ে লাভ কী আছে? তো সাথে থাকুন। আর মনে হলে ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক। আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই যে ট্রানজিট হওয়া শনির বক্রী, এবং অ্যাকচুয়ালি শনির বক্রী হয়ে গেছে, তো শনির বক্রী হওয়ার দরুন শনি কোথায় ছিল? মীন রাশি বৃহস্পতিরই ঘরে, ধনুর 4th হাউসে। এই মীন রাশিতে শনি বক্রী হয়েছে 13 তারিখ। শনির বক্রী থাকবে নভেম্বরের 28 তারিখ, মানে ধরতে পারি নভেম্বর শেষ, তাই তো? তার মানে 138-40 দিন। তো 138-40 দিন মানে 4.5 মাস, 4.5 মাস। এই যে 4.5 মাসের পিরিয়ড মিনকে কোন কোন দিক থেকে কি রেজাল্ট দেবে, পার্টিকুলার কোন দিক, যে দিকগুলোর ওপর এফেক্ট দেবে আমি সেগুলো নিয়েই কথা বলবো, ব্যাস এইটুকুই। তাহলে আপনি আপনারটা একটু শুনে নিন বা জেনে নিন, আমার মনে হয় এটা চলতে কিছুটা সাপোর্ট করবে। এটা ব্যাপার বুঝতে হবে। ধনুর জাতক বা জাতিকাদের, আমি ধনুরাশির কথা বলছি, কিন্তু এক দুবার হয়তো মীন রাশি বললাম, কারণ মিনে শনি অবস্থান করছে, বলছি ধনুরাশির কথা। তো ধনুরাশির ক্ষেত্রে শনি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পতি। দ্বিতীয় মানে ধনস্থান, ধনস্থান অর্থের জায়গা, এবং তৃতীয় মানে হচ্ছে যোগাযোগ, কন্ট্যাক্টস, ভাই বোন, এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলো। তো এটা, তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি বা শুরু করা যাক। আপনি যখন ধনুর মানুষ, কিন্তু নক্ষত্র নিয়ে কথা বলবো না, 1 নম্বর কথা। আর সব কথা হয়তো আসবে না, শরীরও আসবে, টাকা আসবে, ট্যুর হবে, যেভাবে রাশিফল হয় সেটা কিন্তু এই টাইপের না। যেগুলোর ভালো বা মন্দ এফেক্ট দেবে সেগুলো বলবো। তো শুরু করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্রথম কথা আমি ফার্স্টে খারাপ কথাগুলোই বলবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় চাপ 4th হাউস, মনের বা সংসারের জায়গা। হ্যাঁ, মন, মা, সংসার। তো 4th হাউসের বক্রী শনি 6th হাউসের ওপর দৃষ্টি পড়ে যাওয়া, বক্র শনির দৃষ্টি পড়ে যাওয়া, এক, শরীর কিন্তু কম বেশি ভোগান্তি তৈরি করে দেবে। এটা খেয়াল রাখুন। আপনি ধনুর মানুষ হলে খুচরো ভোগান্তিগুলো লেগে থাকবে, 1 নম্বর। এবং শনি মানে ধৈর্য, তাই তো? তাহলে যারা বক্রী শনি মানে অধৈর্য, যারা ধৈর্য রাখতে পারছেন না, অনেকে থাকে দেখবেন যে হয়তো শরীর একটু খারাপ, ডাক্তারবাবুদের কাছে গেছি, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, 2 দিন খেয়ে শরীর ভালো আছে, ব্যাস তারা ভাবলো সব ঠিক হয়ে গেছে। এই পাবলিকগুলো বেশি করে ভুগবেন। তো যাদের কোনো ছোট ছোট রোগ রয়েছে, যাদের কোনো ছোট ছোট অসুস্থতা, অসুবিধা রয়েছে, তাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে ধনুর জাতক বা জাতিকা হলে। খুচরো ভোগান্তিগুলো বেড়ে যাবে, বড় কোনো বলছি না, খুচরোগুলো, মানে কোমরের ব্যথাটা ছিল, অল্প ছিল, হঠাৎ করে মনে হচ্ছে বেড়ে গেল। এই যে ভোগান্তি, এই যে চাপ বা প্রেশার, এটা কিন্তু বন্ধুরা আপনাকে ভালো রকমভাবে ফেস করতে হচ্ছে। তো আপনি ধনুর মানুষ হলে প্রথমত শরীর সাবধান, আপনার এবং কিছু ক্ষেত্রে আপনার মায়ের, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য, কারণ 4th বক্রী শনি, তো মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু এটাকে আমি অতই ধরছি না, কারণ তার জন্য ডাক্তারবাবুরা রয়েছেন শরীর খারাপ হলে। কিন্তু প্রবলেম যেটা বাড়বে এই বক্রী 4th হাউসের শনি, যে কোনো রকমের পারিবারিক গোলযোগ, পারিবারিক বিবাদ বা অশান্তিগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এটা সবচেয়ে বড় চাপের জায়গা। মনের শান্তিটা কিন্তু নষ্ট করে দেবে। স্পেশালি পারিবারিক অশান্তি, পারিবারিক জটিলতা, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে বিরোধ বা বিবাদ, খুচরো খাচরা মানে জিনিসপত্র নিয়ে,
রেগুলার বেসিসে একটা অশান্তি বা অশান্তির পরিবেশ আপনাকে নিয়ে এসে ফেলবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। সেটা হতে পারে প্রপার্টি, সেটা হতে পারে সম্পর্ক, বা সেটা হতে পারে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঠিকঠাক বন্ডিং, ঠিকঠাক বোঝাপড়া, ঠিক মতো চলা, এই জায়গা। তো এইটা হচ্ছে বন্ধুরা ধনুর ক্ষেত্রে সবচেয়ে বড় চাপের জায়গা। আগামী 140 দিনের এই যে পিরিয়ড, 38-40 দিনের পারিবারিক জীবন নাজেহাল হতে পারে, না হোক, ভুল হোক, বাট হওয়ার চান্সেস রয়েছে। স্পেশালি আপনি যখন হাউস ওয়াইফ, দ্বিতীয়াপতি বক্রী, ইনলস, এরা কিন্তু ভালো রকমভাবে প্রবলেম দেবে, এটা ঘটনা। তো এই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্য ঠান্ডা মাথায় দেখে শুনে হ্যান্ডেল করুন, না হলে সমস্যা বহুল, সমস্যাময় সময় বা জীবন হতে পারে। তো লক্ষ্য রাখবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি বললাম মায়ের শরীর, মায়ের শরীর। বন্ধুরা যারা পড়াশোনা করছেন বা এডুকেশনের মধ্যে দিয়ে রয়েছেন, বিশেষত প্রাইমারি লেভেলের এডুকেশানটা, এদের পড়াশোনা কিন্তু ভালো রকমভাবে ব্যাঘাত আসবে। মানে আপ টু এইচএস বা ম্যাক্স টু ম্যাক্স বলতে পারি গ্র্যাজুয়েশন লেভেল, এই মানুষগুলো বা এনাদের এডুকেশানের জায়গায় ভালো রকমভাবে প্রভাব বা চাপ পড়তে চলেছে। আমি ধনু হলে আমাকে এই দিক বা এই জায়গা খেয়াল রাখতে হচ্ছে। বিদ্যায় ভালো রকম বাধা এবং পড়াশোনা সঠিক না হওয়ার জন্য যা যা উপকরণ লাগে, প্রত্যেকটি উপকরণ মজুদ রয়েছে বা রেডি রয়েছে। তো পড়াশোনার দিক বা জায়গা আপনি ধনুর মানুষ হলে খেয়াল রাখছেন, প্রাইমারি লেভেল বা প্রাইমারি এডুকেশনের জায়গা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি দেখুন পয়েন্টগুলো বলছি হয়তো শুনতে খারাপ লাগবে, এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয়াপতি চতুর্থে গিয়ে বক্রী, দুটো জিনিস হবে, যতই করুন নাম পাবেন না। আপনি আমার জন্য জান দিয়ে দিলেন, খেটে দিলেন, প্রচুর করলেন, আমি বলবো তুই কী করেছিস আমার জন্য, এই একটা ব্যাপার, নাম না পাওয়া, দাম না পাওয়া। এবং 2 নম্বর কথা হচ্ছে, এই মুহূর্তে টাকার চাপটা কিন্তু প্রবলভাবে থাকবে। আপনি ধনুর মানুষ হলে ফাইন্যান্সিয়াল যে একটা প্রেশার বা ফাইন্যান্স রিলেটেড ক্রাইসিস, এটা কিন্তু প্রবলভাবে থাকবে। তো টাকা পয়সা জনিত একটা প্রেশার বা টাকা পয়সা জনিত একটা সমস্যা, চাপের জায়গা ধনুর মানুষজনদের জন্য তৈরি হয়ে থাকছে। এই 4টে পয়েন্ট মূলত খেয়াল রাখবেন: শরীর, টাকা, পারিবারিক জীবন, পারিবারিক সমস্যা এবং এডুকেশনাল প্রবলেম, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এই 4টে পয়েন্টকে ধনুকে আমি খেয়াল রাখতে বলবো। অনেকে বলবেন যে দাম্পত্য জীবন এফেক্টেড হবে, আমি বলবো খুব বেশি এফেক্টেড হবে না। ছোট ছোট ইগো রিলেটেড প্রবলেম চলতে পারে, এইটুকু। কারণ হচ্ছে 4th 7th যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, তাই দাম্পত্য জীবনটাকে ম্যানেজ করে দেবে, মানে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির জায়গা নেই। কিন্তু কিছু ভালো পয়েন্ট রয়েছে এক্ষেত্রে। কিছু ভালো দিক হবে। এক হচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য আছে, হায়ার এডুকেশন, উঁচু লেভেলের পড়াশোনা, মাস্টার্স, পিএইচডি, খুব সিরিয়াস বা মেধাবী ছাত্রছাত্রী যাই হয়ে যাক তারা পড়াশোনা করেন, কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, এই ধরনের শিক্ষায় সাফল্য, এটা প্রথম পয়েন্ট। তো যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ভালোই হবে। আর যারা দেখবেন না, সেই বলেন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, যিনি যে টাইপের পাবলিক তিনি সব জায়গায় সেই টাইপের কিছু লোকজন খুঁজে নেন, তাই তো? যেমন ধরুন কেউ একজন পুজো করতে ভালোবাসে, মহাদেবকে ভালোবাসে, সে হয়তো পুরীতে বেড়াতে গেছে, পুরীতে গিয়ে আগে বলছে কি যে মহাদেবের মন্দিরটা কোথায় আছে আমাকে একটু দেখতে হবে, সে পুরীতে কিন্তু জগন্নাথ ধাম, এটা হচ্ছে ব্যাপার। তো এডুকেশান, উচ্চশিক্ষায় সাফল্য। 2 নম্বর কথা হচ্ছে, এই মুহূর্তে কিছু অ্যাসেট তৈরি হতে পারে। আপনারা কনফিউজ হতে পারেন, একবার বলছি টাকার চাপ আছে, 2 বলছি অ্যাসেট তৈরি হবে। অ্যাসেট যারা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসেট তৈরি হবে। প্রপার্টি যারা ডেভেলপ করতে চাইছেন, জায়গা জমির কাজে হাত দিচ্ছেন, বাড়ির কাজে হাত দিচ্ছেন, কোনো ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে, লিগাল ইস্যুস রয়েছে, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, কোনো লিগাল ইস্যুস, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের আছে বা যাদের রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাবেন। তো যাদের ধরুন হয়তো প্রপার্টির কাজে হাত দিয়েছিলাম, অর্ধেকটা হয়ে পড়ে রয়েছে, কমপ্লিট করুন, সময় চলছে, শুরু হয়ে গেছে, অলরেডি স্টার্টেড। তো এই ব্যাপারটা, এই জায়গাটা, এই দিকটাকে কমপ্লিট করুন।
প্রপার্টি ডেভেলপ করা, প্রপার্টি বিল্ড করা, এগুলোকে কমপ্লিট করুন, ব্যবস্থা করুন। 3 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, আমি দুটো ক্ষেত্রেই বলবো। আমি বলেছি দাম্পত্য জীবন এমন কিছু এফেক্ট দেবে না, প্রেমে কিছু প্রভাব পড়তে পারে, অসুবিধা নেই, শরীরটা একটু দেখতে হবে। মূলত যেটা ইমপ্রুভ করার কথা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আমি নিশ্চিত গ্রোথ কিন্তু আসবে। প্রচুর চাপ আছে বলেই তো আপনি আছেন। যদি অফিসে কাজের চাপ না থাকতো তাহলে তো আপনি থাকতেন না, আপনাকে রাখতো না, এটা বুঝতে হবে। হ্যাঁ, তো ঘটনা এটা যে প্রেশারটা বাড়বে, কাজের চাপটা প্রচুর, কিন্তু ভালো কাজ, কোয়ালিটি কাজ, এবং এরা যারা কাজ পাগল মানুষ তারা চাকরি করে বা কাজগুলো করে একটা স্যাটিসফ্যাকশান পাবেন। জব পরিবর্তন হতে পারে, নতুন ইন্টারভিউ, নতুন চাকরির ট্রাই নেওয়া যেতে পারে, এক্ষেত্রে দৈবের সাপোর্টটা পাবেন। এটা কিন্তু দেখুন, বা এটা দেখার দরকার আছে আপনি যখন ধনুর মানুষ, এটা ঘটনা। তো ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কম বেশি উন্নতি এটা কিন্তু হওয়ার যোগ বা হওয়ার চান্সেস ভালো রকমভাবে। আর একটা কথা, যারা ফ্রেশার্স তারাও ভালো রেজাল্ট পেতে পারেন, যেহেতু 6th বক্রী শনির দৃষ্টি পড়ছে, তাই ফ্রেশার্সদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির একটা যোগ বা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু এই 140 দিনের মধ্যে চাকরিতে উন্নতি বা চাকরিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় চেষ্টাটা বাড়ানো উচিত, ভালো রেজাল্ট হতে পারে। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম যে ব্যবসা হবে, দেখুন ব্যবসার জন্য তো একটা সিজন শুরু হয়ে গেছে, দুর্গা পুজো বা এই সময়ের মধ্যেই কালী পুজো, দিওয়ালি, এই সব ব্যাপারগুলো রয়েছে, লক্ষ্মী পুজো, সব ব্যাপারগুলো রয়েছে। তাহলে বন্ধুরা চেষ্টা করতে হবে বিজনেসকে প্রপার মাইন্ডসেট করে প্ল্যান করে করার। এই বক্রী শনির প্রভাব একটা ভালো বিজনেস করিয়ে দিতে পারে, ভালো লেভেলের বিজনেস করিয়ে দিতে পারে। তো বিজনেস কিন্তু হচ্ছে, বা বিজনেস হওয়ার একটা জায়গা বা ব্যাপার বা দিকগুলো কিন্তু থাকছে। বিশেষত চাকরি মানে এবং ব্যবসা। আপনি বলবেন চাকরি ভালো, বিজনেস ভালো, ফাইন্যান্সিয়াল প্রেশার, তাহলে কেন? আরে খরচাটা লেগে থাকবে, এটা বলছি বুঝো। তো এই পয়েন্টগুলো কিন্তু মূলত হচ্ছে। এবং ধনু রাশির ক্ষেত্রে যাদের জন্মে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, মানে জন্ম সময়, ধরুন আমার জন্ম তারিখ 1/1/2010 সকাল 10টা কলকাতা, আমি যখন জন্মেছিলাম আমার জন্ম সময় অনুযায়ী শনি বক্রী ছিল, তারা মূলত ভালো রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা ভিডিওটা শেষ করব, যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে জাস্ট বলবো, যে আপনি শুরু হয়ে গেছে আজ থেকে বা কাল শুরু হয়েছে, তো আপনি দেখতে থাকুন আপনার কোন কোন দিকগুলোকে কী রকম প্রভাব ফেলছে, কোন কোন দিকগুলো ভালো হচ্ছে, কোন কোন দিকগুলোর ওপর চাপ আছে বা চাপ বাড়ছে। এই ব্যাপারগুলো একটু আগামী 2 সপ্তাহ ওয়াচ করে নিন। শনির 10 দিন লাগবে, 10-12 দিন লাগবে ফল দিতে। তো 2 সপ্তাহ জাস্ট দেখে নিন কোন দিকটা ভালো, কি হচ্ছে, বা কোন দিকটার ওপর মনে হচ্ছে চাপ বাড়ছে, শরীরটা ঠিক আছে কিনা, সবটা একটু ঠান্ডা মাথায় জাস্ট দেখে নিন। এটাই প্রতিকার, সেই অনুযায়ী ব্যবস্থা। বলেন না যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। যদি একটু শরীর খারাপ হয় তাহলে আমরা একটু ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাই, কিন্তু একটু বেশি শরীর খারাপ হলে আমরা বলি না ওই ভালো ডাক্তার, ওখানে ওই ডাক্তারটা কাছে যেতে হবে। তো সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা। তো এইটা দেখে নিন। আশা করছি ভিডিওটা 5-10% কাজে লাগবে। আর মনে হলে ডেসক্রিপশন তো রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।